এই টাইপের যদি বড় বড় আসে তখন আপনি হয়তো বিচলিত হয়ে যান, কিন্তু বিচলিত হওয়ার কিছুই নেই, একেবারে সহজেই পারবেন। জাস্ট দেখে রাখেন। এই প্রশ্নটা আমি নিয়েছি সরাসরি নবম শ্রেণীর বইয়ের যে পরিমিতি অধ্যায় রয়েছে 16.2 এর উদাহরণ 9। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার পরিমিতির ভিতরে উৎপাদকের বিশ্লেষণ কোথা থেকে আসলো? আপনি একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে পরিমিতির বড় বড় অঙ্কগুলোর মাঝখানে এই ধরনের উৎপাদক বিশ্লেষণ আপনাকে সমাধান করতে হয়। জাস্ট বই খুলবেন, দেখবেন একেবারে উৎপাদক বিশ্লেষণের যে বেসিক নিয়মটা সেটা হচ্ছে এই যে দুই প্রান্ত প্রথমে গুণ করবেন। তাহলে এই দুই প্রান্ত গুণ করলে কি হয়? দুই প্রান্ত গুণ করলে এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে -2000, তাহলে হচ্ছে -2000 এক্স স্কোয়ার, রাইট? আচ্ছা, এখন এর পরে যেটা করবেন, খুব মনোযোগ দিতে হবে, এর পরে যেটা করবেন, এই যে মাইনাসের দিকেও তাকাবেন না, এই এক্স স্কোয়ারের দিকে তাকাবেন না, তাকাবেন হচ্ছে জাস্ট এই 2000-এর দিকে। এই 2000-কে এমন দুইটা অংশে বা ভাজকে বিভক্ত করবেন যেন এই যে যোগ বিয়োগ করে -10 হয়, -10 হয়। এক্স এর দিকেও তাকানোর দরকার নাই, -10 হয়। ওকে, খেয়াল করে। তার মানে এই দেখেন তো, আমি এইটাকে আমি লিখতে পারি হচ্ছে, দেখেন যে 50 গুণন 40, 50 গুণন 40, তাহলে কত হয়? দেখেন যে 50 থেকে 40 চলে গেলে 10 থাকে। তাহলে চিহ্নটা কোথায় কি দিব? এই যে দেখেন এখানে কি আছে? মাইনাসেরটা আসছে। তাহলে এই যে বড়টা থেকে সামনে আমি দিব মাইনাস। যদি এখানে প্লাস থাকতো তাহলে আমি বড়টার সামনে প্লাস দিতাম। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, খেয়াল করেন। তাহলে এখানে তাকাবেন, এখানে কি আছে? মাইনাস আছে, তাহলে বড়টার সামনে মাইনাস দিবেন। তাহলে দিলাম এটা প্লাসের। তাহলে দেখেন মাইনাসের 50 থেকে প্লাসের 40 চলে গেলে আমার কি থাকে? -10 থাকে। এবং এই দুইটা যদি আপনি গুণ করেন, এই দুইটা গুণ করলে কিন্তু আবার -2000-ই পাবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, খেয়াল করেন। এখন কথা হচ্ছে, আপনি দেখা মাত্র কিভাবে বলতে পারবেন যে এটা 50 আর এটা 40 হবে? এই জায়গায় হচ্ছে মেইন সমস্যা। তো এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, খুব মনোযোগ দিতে হবে। তাহলে আপনি যেটা করবেন, এইটাকে প্রথমে বড় বড় রাশির, আপনি যতটা চিন্তা করতে পারেন বড় বড় রাশির গুণফলে চিন্তা করবেন। তাহলে চিন্তা করি আমি। আচ্ছা, এটা দেখেন তো 2000, তার মানে 2000-কে আমি কি এইভাবে লিখতে পারি যে, মনে করেন যে 5 গুণন 400 বা 4 গুণন 500 লিখতে পারি। আচ্ছা, খেয়াল করেন। তাহলে এই যে একটা মৌলিক সংখ্যা চলে আসলো, তাহলে এই 5 রাখলাম। আচ্ছা, আমি এই 400-কে কি আমি লিখতে পারি যে 5 গুণন 80, দেখেন 5টা 80 মানে হইলে কত হয়? 400 হয়। আচ্ছা, তার মানে আরেকটা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম। এখন দেখেন এই যে 5 গুণন 5 এগুলো রাখেন। 80-কে আমি কি এভাবে লিখতে পারি যে 4 20 80, 4 20 80 লিখতে পারি। আচ্ছা, খেয়াল করেন। এখন দেখেন তো, এই যে 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যাকে লেড়ে চেড়ে কোনোভাবে এমন দুইটা সংখ্যা তৈরি করা যায় কিনা যেন যোগ বিয়োগ করলে আমার 10 থাকে। খেয়াল করেন, আমি যদি এই দুটা যদি নেই তাহলে 20 হয়, 20 হয়। আর এই দুটা যদি নেই 5 20 100 হয়, তাই না? তাহলে 20 আর 100 বিয়োগ করলে 80 হয়, আমার হচ্ছে না। বা যোগ করলে 120 হচ্ছে, তাও হচ্ছে না। তাহলে আমার এই লাইনে হচ্ছে না। তারপর পরের লাইনে আমি যাচ্ছি। তাহলে 5 গুণন 5 গুণন, তাহলে এইটাকেও ভাঙি 2 গুণন 2, আর এই 20-কে ভাঙি হচ্ছে 2 গুণন 10। এখন দেখেন তো এগুলা লেড়ে ছেড়ে কি তৈরি করা যায়? আচ্ছা, দেখেন তো, আমি যদি এইটা চিন্তা করি যে এই যে 10 আর 5 গুণ করলে 50, তারপরে দেখেন 4 4 8, 5 আর 40, এইভাবে চিন্তা করবেন। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করেন আমরা এটাকে এখন কি লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস, খেয়াল করেন তাহলে এই যে এটার সামনে মাইনাস হবে, এটার সামনে প্লাস হবে, তাহলে -50x প্লাস 40x, তারপর হচ্ছে -2000। এখন আপনি যদি এটা থেকে যদি আপনি এই এক্স, এই যে দেখেন এই দুইটা রাশি থেকে কি কমন যায়? এই দুটো রাশি থেকে শুধু এক্স কমন যায়। তাহলে এক্স কমন নিলে এখানে এক্স থাকে, এখানে 50 থাকে। তারপরে এই দুটো রাশি থেকে কি কমন যায়? প্লাসের 40 কমন যায়। তাহলে এখানে থাকে হচ্ছে এক্স, এখানে থাকে হচ্ছে আপনার 50। ওকে, আচ্ছা, দেখেন এই দুটো রাশি সেম হয়ে গেছে। তার মানে এখন আমি লিখতে পারি যে, এই যে দেখেন আপনি এই যে এই দুটা থেকে যদি আমি কমন নেই যে এক্স মাইনাস মানে 50 যদি কমন নেই, তাহলে এখানে থাকে কি? এখানে থাকে এক্স, তারপরে যোগ, এখানে থাকে হচ্ছে 50 ইকুয়াল 0। তার মানে আমি কিন্তু পেয়ে গেলাম আমার উৎপাদক বিশ্লেষণ। তো শিক্ষার্থীরা, আপনারা যদি বুঝে থাকেন, আপনাদের জন্য ছোট্ট একটা উৎপাদক বিশ্লেষণ দিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এইটার উৎপাদক বিশ্লেষণ কত হবে? এটা মুখে মুখে পারা যাবে। এটার উত্তরটা প্রত্যেকে কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন। তো শিক্ষার্থীরা, যদি এইভাবে বেসিক ক্লিয়ার করে অঙ্ক শিখতে চান তাহলে আমাদের সাথে থাকুন, আমাদের পেজে ফলো দিয়ে রাখুন, আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন। আল্লাহ হাফিজ।